শারদযাত্রার সূচনা লাইটের সামিয়ানা বলা যেতে পারে। খুঁটিটা প্রতিস্থাপন করা হয়, নামটাই সিংহবাহিনী। কলকাতার যে কোনো দুর্গাপুজোয় যখন এশিয়ান পেইন্টস শারদ সম্মানে সম্মানিত হয় তখন মজা তো হয়, আনন্দ তো হয়, কিন্তু যখন নতুন কোনো পুজো এশিয়ান পেইন্টসে সম্মানিত হয় তখন মনে হয় আনন্দটা আরও পেরিয়ে যায়, যে নতুন পুজো উঠে আসলো, এটা আমরা বুঝতে পারি। ঠিক সেরকমই দক্ষিণদারি ইউথস লাস্ট ইয়ার এশিয়ান পেইন্টস শারদ সম্মানে সম্মানিত হয়েছে। আজ তাদের 2024-এর শারদ সূচনা। একদম দক্ষিণদারির যে প্রিমিসেস তার সামনে দাঁড়িয়ে রয়েছে, ওপরে লেখা রয়েছে শারদ যাত্রার সূচনা। পুরো লালের মধ্যে সাদা কালারের মধ্যে এত সুন্দরভাবে পুরো টোটাল জায়গাটাকে সাজানো হয়েছে। এটা তো শুধুমাত্র গেট দেখছো, এটা 5%, বাকি 95% আছে ভিতরে। আর এইদিকে 2023-এর যে শারদ সম্মানে সম্মানিত হয়েছিল দক্ষিণদারি ইউথস বছরের বিস্ময় ক্যাটাগরিতে সম্মানিত হয়েছিল, সেটা কিন্তু এখানে এই স্মারকটা রাখা রয়েছে। এই চূড়ান্ত পর্বে যখন উত্তীর্ণ হয়েছিল সেটার যে ব্যানারটা সেটা কিন্তু এখানে রাখা রয়েছে। চলো এবারে, এটা তো দেখালাম গেটটা, ভিতরটাও সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। ধীরে ধীরে ভিতরের অংশটাতে যাই, একদম পুজোর মহল, পুজোর একদম ভাইবস সেটা পাচ্ছি। দক্ষিণদারিতে যখন আমি লাস্ট ইয়ার এসেছিলাম সেটাই পুরো পাওয়া যাচ্ছে। প্রবেশ করলেই বৃহৎ আকৃতির একটা ব্যানার, এই শারদযাত্রার সূচনা, মা দুর্গার একটি মুখমণ্ডল এখানে রয়েছে এবং একদিকে যেরকম সিংহ দেখা যাচ্ছে, মায়ের হাত দেখা যাচ্ছে আরও একদিকে। দক্ষিণদারি ইউথ আজকের তারিখ সৃজনে অনির্বাণদা লাস্ট ইয়ারও করেছিল। অনির্বাণদার হাত ধরেই কিন্তু এই পুজো সকলের একদম লোকচক্ষুর একদম সবার সামনে উঠে আসলো। এই যে গেটটা করা হয়েছে এটা অন্য রকমের একটা করা হয়েছে, হাড়ি দিয়ে সুন্দর করে এখানে সাজানো গোছানো হয়েছে। বাহ, আমি যদি এইরকমভাবে দেখাই একটুখানি পুরো ব্যাপারটা, মানে এই ব্যানারটা সহ এই ফ্রেমটা, মানে দুদিকে আমার ফ্রেমেও পুরোপুরি আসছে না, খুব দারুণভাবে সাজানো। ঠিক আছে, মানে তুমি এখানে প্রবেশ করলে এই যে পুরোপুরি এটা এই লাইটের চাদরে, লাইটের সামিয়ানা বলা যেতে পারে, আমি তো বলবো লাইটের সামিয়ানা। ঠিক আছে, এতটা সুন্দরভাবে পুরো অংশটা সাজানো গোছানো। এদিকে গেস্টদের বসার জায়গা, ঠিক আছে, চারিদিকটাতে এরকমভাবে সাজানো গোছানো, পুরো ফুললি একদম ডেকোরেটেড। এবছরের খুঁটি পুজোর যে আয়োজন, সেই আয়োজন সকালেই আজকে সকালেই খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। খুঁটিটার সামনে রয়েছে, আমি খুঁটির সামনে যাব একটু পরেই। বাট এই যে এরিয়াটা, মানে এখান থেকে এই যে মাঝখানে একটা বাঁশ রয়েছে, সেই বাঁশের ওপর থেকে এই যে টোটাল যে ব্যাপারটা পুরো লাইটগুলো গেছে সারাউন্ডেড পুরো এলাকা জুড়ে, এই সাজানোটা আমার বেশ ভালো লাগলো। এটা সব থেকে বেশি ভালো লাগলো। গত বছর অন্যরকম স্বাদ ছিল, এবছর অন্যরকম স্বাদ ছিল। এই জায়গাটাতে স্টেজ রয়েছে, ঠিক আছে, যেখানে মনে হয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সম্পন্ন হবে। আজকে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে, তাই জন্য মাঠটা কাদা ঠাদা রয়েছে, হালকা হালকা কাদা ঠাদা রয়েছে, মানে ওই দিকটাতে আমি দেখতে পাচ্ছি। আমার না সেই লাস্ট ইয়ার আমি যখন প্রিপারেশন এসেছিলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়েছিল, সেই কথাটা মনে পড়ে যাচ্ছে পুরোপুরি। আমি খালি মাথার মধ্যে সেটা মনে পড়ে যাচ্ছে। আমরা দক্ষিণদারিকেই দেখতে পেয়েছিলাম, দক্ষিণদারি মৃৎশিল্পের জন্য বিখ্যাত, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। এবছর আমরা কি দেখতে পাবো সেটার তো অপেক্ষা করতে হবে, আর কিছুক্ষণ পরেই শিল্পী আসবেন। ঠিক যে জায়গাটাতে খুঁটিটা প্রতিস্থাপন করা হয়েছে তার নিচে এরকম একটা বেদির মতো করা হয়েছে, মাটি দিয়েই করা হয়েছে। আমি দেখেছি অনির্বাণদার কাজে, যে কোনো কাজে মানে এই মাটির ব্যবহার বা এগুলো ব্যবহার করে অনির্বাণদা, যার জন্য আরও বেশি ফুটে ওঠে পুরো বিষয়টা আমাদের কাছে। মায়ের একটি মুখমণ্ডল রয়েছে এবং পুজো করা হয়েছে খুঁটিটাকে। এই হচ্ছে সেই খুঁটি, যে খুঁটির হাত ধরে পুরোপুরি প্রত্যেক বছরের মতো সমস্ত জায়গায় যেরকম ফুটে ওঠে মণ্ডপ, এই বছরও এখানে ফুটে উঠবে। এই খুঁটির মধ্যে একটি বাঙালির নানা ছোপ সেটা কিন্তু রয়েছে, কারণ গামছার ব্যবহার করা হয়েছে। পুজোতে আমরা জানি গামছা ব্যবহার করা হয়, আমাদের ধার্মিক যে রীতি রেওয়াজ সেটাকে পুরোপুরি এখানে এই খুঁটিটা দেখেই পুরোপুরি বোঝা যাচ্ছে সেটা। কামিং টু দ্য পয়েন্ট, আমার ব্যক্তিগতভাবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমি পুজো চলছে আমার মনে হচ্ছে, কেননা এলাকাটার জন্য পুরোপুরি এলাকাটা সেইভাবে সেজে উঠেছে। মানুষজন একটু পরেই যখন ভিড় করবে তখন তোমরা পুরো ব্যাপারটাকে আরও রিয়েলাইজ করতে পারবে। মেঘলা আকাশ এখনও আছে, জানি না বৃষ্টিটা পড়বে নাকি। মায়ের কাছে প্রার্থনা করি যে বৃষ্টি যেন না পড়ে আর কি। এত সুন্দর সাজানো গোছানো হয়েছে পুরো অনুষ্ঠানটা। ঘড়িতে এখন সময় হচ্ছে 8টা, আর আমাদেরকে যারা এখানে নিমন্ত্রিত ছিলাম তাদের সকলকে মালা দিয়ে এখানে কিন্তু সম্মান জানানো হলো। এটা বোধহয় বেল ফুল,
মেবি, তাই তো? বেল ফুল এবং গোলাপ ফুল রয়েছে, বেল এবং গোলাপ ফুলের মালা। এই ধরনের কনসেপ্টে এই যে সম্মান জানানো, এটা কিন্তু কলকাতা দুর্গাপুজো দেখতে পাওয়া যায় না। আমি একদম মানে অন্য ফ্লেভার পেলাম একটা। যাই হোক, প্রোগ্রাম শুরু হয়েছে, চলো এখানে দেখে আসি। মানে মিউজিক ফিউজিক বাজছে, চলো যাও। এখানে যে জিনিসটা হচ্ছে, আতশবাজি প্রদর্শনের মাধ্যমে পুরো এটা কিন্তু থিমটা, সেই থিমটা পুরোপুরি দেখা যাচ্ছে। অসাধারণ একটা কিন্তু ব্যাপার। দক্ষিণদ্বারে ইউথ 2024 সিংহ বাহিনী। পুরোপুরি আতশবাজি প্রদর্শনী হয়ে গেল। বাহ, দারুণ একটা আতশবাজি প্রদর্শন। আবারও একটা বাজি এখানে রয়েছে। এই পুরো ঘট বাজিগুলো যেগুলো হয় আর কি, সেগুলোকে এখানে এখন করা হচ্ছে। সেই পুজোর সময় যেরকম আমরা বাজি ফাটাই, সেরকম ফিলটা আসলো আর কি। দেখুন, দুর্গাপুজোয় প্রত্যেক বছর প্রত্যেকটা পুজোয় নতুন কিছু করার চেষ্টা করে। আমিও তারই মানে পথ অনুসারী আর কি, তার বাইরে কিছুই নয়। এখনই যদি থিমের সম্পর্কে কিছু বলি না, কেউ দেখতে আসবে না পুজো, একটু পরে বলবো। নামটাই সিংহবাহিনী, এটাই ঠিক। লাস্ট ইয়ারের এই যে মানে সুন্দর একটা ব্যাপার যেটা হলো আর কি, আমরা দেখলাম বছরের এশিয়ান পেন্টসে, এইটার অনুভূতি এবং এবছরের কতটা আশাবাদী এটা নিয়ে, কারণ এশিয়ান পেন্টস বিশেষ। দেখো, গত বছর পেন্টস পেয়েছি, এবছরও চেষ্টা করব, কিন্তু মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত যে মায়ের পুজোটা সুষ্ঠুভাবে করা, সেটা তো হবেই। নতুন পুজো পাওয়া মানে আমার মনে হয় নতুন পুজো পাওয়া সেটা আরও বেশি আনন্দের, তাই তো? না, এরকম কোনো ব্যাপার নেই। কলকাতার মানচিত্রে নতুনভাবে চেনা হলো যেটা, সেটা সেরকমভাবে আমি দেখি না। আমি দেখি এটা একটা সুযোগ হিসেবে। আমি যখনই কোনো কাজ করি, আমি মনে করি এটা আমার কাছে একটা সুবর্ণ সুযোগ। মাকে সাজানোর স্কোপ পেয়েছি, আমি ভালো করে মাকে সাজাবো। এবার তার চেয়ে বেশি কিছু আমি ভাবি না, জানো তো। একদম। এই যে 6টি পুজো এবছর করা হচ্ছে, 6টি সন্তানের মতো, দেখো দেখুন, সন্তান কিনা জানি না, 6টাই আমার খুব প্রিয় কাজ এবং আমি সারা বছর ধরে এই কাজগুলোর কথা ভেবেছিলাম। অধীর আগ্রহে অপেক্ষা করছি সবার মতোই যে পুজোগুলো কেমন হবে। তো আমরা সিংহ বাহিনী সম্পর্কে কবে জানতে পারবো? পুজোর 20-25 দিন আগে, 30 দিন আগে। কাজ কবে ফিল্ডে শুরু হচ্ছে? পরশু থেকে শুরু হয়ে যাচ্ছে কাজ। বেশ, এবছর তাহলে আরও ভালোভাবে হোক। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? সবাই আসুন আমার পুজো দেখতে। সমস্ত চ্যানেলের মাধ্যমে আমি আমার সমস্ত দর্শকদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি শারদ উৎসবের, এবং আমি প্রার্থনা করব মায়ের কাছে যেন এবছরের পুজো সুষ্ঠুভাবে হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো অঘটন না ঘটে, আমরা সবাই যেন আনন্দ ভাগ করে নিতে পারি এবছরের পুজো। সবাই আসবেন কিন্তু আমার পুজো দেখতে, দক্ষিণদ্বারে ইউথস। সবাই বলেছে অনির্বাণদা যে পুজোতে হাত দেয় সে পুজো মানে অন্য জায়গায় মানুষ না দেখতে এলো, সেই পুজোটা তার থেকে তখন থেকে একটা আলোড়ন সৃষ্টি করে। অনির্বাণদা এখন একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। না, এরকম কিছুই নয়, এটা তো সবাইকেই বলে। আসলে আমাদের কলকাতা দুর্গাপুজোয় প্রায় 150 শিল্পী আছেন, প্রত্যেকেই দারুণ কাজ করেন। আমি প্রত্যেকের কাজ লাইন দিয়ে দেখি, কাজেই ওরকম কিছু ব্যাপার না, সবার কাজ খুব ভালো। অনির্বাণদা, তোমার হাতিবাগান নবীন পল্লী এখন সেই জায়গাটা যা কাজ করে এসেছিল, এখন ফটো সেশনের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে এবং বেশ একটা দারুণ জায়গা হয়ে দাঁড়িয়েছে। তো এরকম আর এই টাইপের যে কাজগুলো তোমার কেমন লাগছে, যে এখনও পুজোর রেস্টটা রয়ে যাচ্ছে একটা পাড়াতে? সেটা ভালোই লাগছে। আবোল তাবোল নিয়ে কাজ হয়েছিল তো, সুকুমার রায় আসলে আমাদের সবার আবেগের জায়গা। আমার মনে হয় এখানে আমার থেকে বেশি উল্লেখযোগ্য হচ্ছেন সুকুমার রায়ের আবোল তাবোল লেখা, এবং উনি লিখেছিলেন বলেই কাজটা তো ভালো হয়েছে, আমার জন্য না। ঠিক আছে, থ্যাংক ইউ।
তাহলে 2024-এর খুঁটি পুজো তো আমি দেখলাম, মানে সকালে হয়েছে পুজোটা আর কি, বিকেলে এই অনুষ্ঠানটা হলো আর কি। যাই হোক, এই যে সুন্দর একটা অনুষ্ঠান, সুন্দর করে সাজানো, ডেকোরেশন করা, সবাই এত সুন্দর করে সেজেছেন আজকে, এটা দেখে তো পুজোর কথা মনে পড়িয়ে দেয়। তারপরে যেভাবে আমাদের অভিবাদন জানানো হলো আর কি, সেটা তো দারুণ একটা ব্যাপার। সিংহ বাহিনী আমরা দেখতে চলেছি এবছর দক্ষিণদ্বারে ইউথসে। এবার সিংহ বাহিনী বলতে ঠিক কোন, মানে কীভাবে উপস্থাপনা করা হয় সেটা বোঝা এখনও গেল না আর কি, সেটা পুজোর ঠিক আগে আমরা বুঝতে পারবো। ততক্ষণের জন্য অপেক্ষা করতে হবে ঠিকই। ততক্ষণের জন্য আজকের মতো বিদায় নেব। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো জার্নির সাথে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।